এমন একটা ফুল পছন্দ করো বুঝছো, এই ফুলটা খুঁজতে খুঁজতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তোমার কি মনে আছে এই গাছের নিচেই আমি প্রথম তোমাকে ফুল দিয়েছিলাম, আবার আজকেও দিলাম। আমার অনেক ইচ্ছা জানো যে বিয়ের পর তুমি ঠিক এই গাছের নিচে এইভাবে দাঁড়ায় থাকবে, আর আমি তোমার জন্য ফুল নিয়ে এসে হঠাৎ করে তোমাকে দিয়ে চমকাই দিব। কেমন হবে? সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিসই ঠিক নেই। কি দিতে চাও? দিব। পায়েস রান্না করছি, পায়েস দিব খেতে। চলো। চল। দাঁড়াও, আমি যে একটা মেয়ে আধা ঘন্টা ধরে রাস্তায় দাঁড়ায় আছি, তোমার কোনো খেয়াল আছে? তো আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছো তো কি হয়েছে? আমিও তো আধা ঘন্টা ধরে তোমার পছন্দের ফুল খুঁজতেছিলাম না। কি হয়েছে মানে? আমি একা একটা মেয়ে মানুষ, রাস্তা বেশি মানুষজন নেই, একা দাঁড়ায় আছি, একটা বিপদ তো হইতেই পারতো। আচ্ছা বাবা, বিপদটা তো হয় নাই তাই না? তাহলে এত কথা বাড়ায় কি লাভ? আমি বুঝলাম না, আমাকে নিয়ে তো তোমার কোনো চিন্তাই নেই দেখতেছি। আজকে যদি আমার জায়গায় তোমার বোন দাঁড়ায় থাকতো, তখন তো গায়ে ফুসকা পড়ে যেত। তুমি কথায় কথায় আমার বোনের কথা তুলে নিয়ে আসো কিছু জানো? আমি তো বুঝলাম। কথায় কথায় মানে? আমি আর কবে তোমার বোনকে টানছি? সে মজা করে বললাম বোনের কথা, এটাতে তোমার লেগে গেছে। মজা করে বোনের কথা কেন বলতে হবে? আমার কথা বলো। কিন্তু মজা করে বললো এটা সত্যিই ছিল। আমি এখন বুঝছি, তোমার বোন দাঁড়ায় থাকলে তুমি এটা মেনে নিতে পারতা না। আমি দাঁড়ায় আছি, এখন সব ওকে। তুমি কি আমার বোনকে নিয়ে এগুলো কথা বলতে থাকবা, নাকি পায়েস খাওয়াতে যাবো? চলো। এটা কোন ধরনের নোংরামি আমারে বলবা? তোমার আর কয়দিন বলবো? এটা একটা টেবিল, এখানে তুমি জামা কাপড় কেন রেখে দিছো? তোমার কি ড্রয়ার নাই? ভাবি, তুমি আমার সহ্য করতে পারো না কেন? হ্যাঁ, আমি যা করি সবই তোমার চোখে ভুল হিসেবে ধরা পড়ে। সহ্য করতে আর পারি না কেন? তোমার ভাইও তো এটাই বলে, আমি তারে সহ্য করতে পারি না। আরে বাবারে, আমাকে আবার কেন এর ভিতর টানতেছো? তো তোমারে টানবো না? তোমার লাইফে পেয়ে তো তোমার বোনটা মাথায় উঠছে। আমার লাইফে তুমি যেভাবে সারাদিন ওকে ধমকাইতে থাকো, আমিও যদি ওকে ধমকাই তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে সেটা তুমি বুঝতেছো? আমি ধমকের উপরে রাখি, আর তোমার বোন তো দুধের দোয়া তুলসী পাতা, তাই না? হ্যাঁ, আমার বোন দুধে ধোয়া তুলসী পাতাই। কেমন যে তুলসী পাতা, বিয়েটা দাও তখনই বোঝা যাবে। শ্বশুর বাড়িতে এক দরজা দিয়ে ঢুকাবে, আরেক দরজা দিয়ে বের করে দিবে। তুমি তোমার এই বকবকানিটা একটু থামাও, একটু বিশ্রাম নাও। সারাক্ষণ যে বকবক করতে থাকো, তোমার কি গলাটা ব্যথা করে না? নিজের গলাকে একটু রেস্ট দিতে ইচ্ছা করে না তোমার? হ্যাঁ, আর আমার বোনের পিছনে সারাক্ষণ কেন লেগে থাকো তুমি? সারাক্ষণ ধমকের উপরে রাখো ওকে। তোমার নিজের যদি বোন হতো না তাহলে তুমি বুঝতো। আমার মনে হয় কি জানো, তুমি আমার পরিবারের কাউকে আপনই ভাবতে পারো নাই। বুঝতে পারছো? তুমি এটা হচ্ছে স্বার্থপর। আমি স্বার্থপর? আমি না, তুমি স্বার্থপর। হ্যাঁ, এখন তো আমি স্বার্থপর। তোমার সাথে কথা বলাই বৃথা। তোমার সাথে প্রেম করাটা আমার ভুল হয়েছে। আমার বোনকে তোমরা অত্যাচার করবে, আবার সেই গান আমার শোনাবা। তোমার সাথে আমার ব্রেকআপ। এই, তুমি আমার সঙ্গে ব্রেকআপ করার কে? আমি তোমার সঙ্গে ব্রেকআপ করলাম। শোনো, শাহিন আমার পিছে 2 বছর ধরে ঘুরে, আমি ওরে পাত্তা দেই না। আমি যদি এখন বলি শাহিন রে আমি ওরে বিয়ে করতে চাই, ও আমার বাসায় প্রস্তাব পাঠায় আমার বিয়ে করে নিয়ে যাবে, আর তখন তুমি কাঁচকলা দেখবা। যেটা তাচ্ছিলাম মাইয়া, তোর আমি অভিশাপ দিলাম, তোর বিয়েই হবে না। কি মনে করছো শকুনে দয় গরু মরে? তোর মতো বেটার মুখের কথায় আমার বিয়ে হইব না? শোন, তুই হইছস আমার ভাইয়ের সুমন্ধি। তোর তো ভাগ্য ভালো যে এত সুন্দর একটা মেয়ে তোর সঙ্গে প্রেম করছে। কোনো মাইয়া পাস নাই, পটাইতে পারস নাই, এই বিআইন রে পটাইছস, আর এই বিআইনও অবুজের মতো তোর প্রেমে সাড়া দিছে। তোর সঙ্গে আমি ব্রেকআপ করলাম, তুই যা। আর আমি সারা, তোর জীবন হচ্ছে দুদু মরুভূমি, আর সেই মরুভূমিতে কয়টা উট কিনা চালাইতে থাকিস। আমি গেলাম। তুমি আসলে এটা তাচ্ছিলাম মেয়ে। আগামী 1 সপ্তাহের মধ্যে তোমার চেয়ে সুন্দর মেয়ের সাথে প্রেম করে আমি দেখাবো। আরে যা যা, তোর আমার চিনা আছে, জানা আছে। হ্যাঁ, আমার থেকে সুন্দর মাইয়া তোর কপালে জুটবো, এটা আবার আমারে শুনাইতেছস? বাঘ বাঘেন আমার সামনে যা। দেখেন মনে, তুই জানোস এই এলাকায় কত বলে আমার লাগা লাইন ধরে দাঁড়া থাকে, আমি কাউরে বেল দেই না। তোর মতো একটা কাল্লুর পিছে ঘুরে ঘুরে আমার জীবনটাই গেল গা। শয়তান একটা। মা, আমি না আর পারতাছি না। শুন মা, তুই মনটার একটু শক্ত কর। আর সংসার করতে গেলে এরকম একটু একটু ঝামেলা হয়েই থাকে, ওটা একটু ম্যানেজ করে চল না। আমার এটা টুকটাক ঝামেলা না তো, আমারে তো রীতিমতো অত্যাচার করতেছে। দেখো, বাড়ির সব কাজ আমি করি, আবার কথাটা আমিই শুনি। মা, আমি ওর লগে সংসার করবো না, আর সবসময় আমার কথা শোনায়। আচ্ছা দাঁড়া, আমি তোর ভাইয়ার লাগে কথা বলে জানাইতাছি। আর একটা কথা শুনে রাখ, তোরা যদি কেউ একটা কথা শোনায়, তুই 10টা কথা শোনাই দিবি, একটুও ছাড় দিবি না। ঠিক আছে, তুই ফোনটা রাখ, আমি তোর ভাইয়ার লাগে কথা বলে তো জানাইতাছি। ঠিক আছে? ঠিক আছে, রাখি তাহলে, ফোন দিবনি। আচ্ছা ঠিক আছে, এখনই যা কথা শোন। এই কি এত ফ্যাস করতেছ? হ্যাঁ, ফ্যাস বন্ধ করে একটু মশা মারলেও তো পারো নাকি? মশা খালি আমার একলাই কামড়ায়? আমি মশা মারতে পারবো না। তাহলে আমি একা মারবো কেন? তো আমি কি তোমার মশা মারতে বলছি? বলো নাই তো। ঠিক আছে, আজকে যেহেতু আমি মশা টাঙাইছি, আমি মশাটা খুলে ফেলাই।
আরে বাবা, বিয়ের আগে তো খুব বলতা যে বিয়ের পর সব কাজ আমি করে দিব, আর একদিন মশারি টাঙায় খুব অহংকার দেখাইতেছো। আরে দূরও চাই, আমি কি বলছি কোনো অহংকার করছি? আমি বলতে এটাই চাইতেছি যে একটা রুমের মধ্যে একটা পুরুষ মানুষ আর একটা নারী, দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, এখন দুজনের মধ্যে কোনো শান্তি চুক্তি হইতেছে না, যার কারণে আমার মেজাজ তো প্রচুর গরম আছে। থাকুক মেজাজ গরম, কোনো শান্তি চুক্ত হবে না, শুধু তর্ক হবে। রাতের বেলা কোনো তর্ক চলবে না, তর্ক হলে সেটা দিনের বেলায় করবো, এখন রাতের বেলা শান্তি থাকতে হবে। ধুর, রাতের বেলা শুধু তর্ক হবে। তর্ক করো, কি বলতেছিলা বলো। আমি কোনো কিছু বলতেছি না, চলো ঘুমাইতে হবে, ঘুমাচ্ছে প্রচুর। আরে না, এখন ঘুমাবো না আমি। তারা দিন খালি ঝগড়া করো না। তুমি মারতেছো কেন আমাকে? মারলাম কই, তোমরা ঠুয়া দিলাম একটা। তো তুমি আমাকে টুরা দিবা কেন? কারে ঠুয়া দিল? চলো ঘুমাইতে। বাদল, হ্যাঁ মা, কি হয়েছে মা? নিতা এই মাত্র আমারে ফোন দিছে, ওর শ্বশুর বাড়ির লোকেরা অনেক অত্যাচার করতেছে, ওর গায়ে হাত দিতেছে, উঠতে বসতে কথা শোনাইতেছে। তোর মতো একটা জুয়ান উপযুক্ত ভাই থাকতে আমার মেয়ে কেন কষ্ট করবে? হ্যাঁ আচ্ছা মা, তুমি টেনশন নিও না, আমি কালকে খবর নিতেছি। যদি পরিস্থিতি খারাপ হয় আমি অবশ্যই নিয়ে আসবো, আর যদি মিটমাট হয়ে যায় তাহলে কোনো ঝামেলায় জড়াবো না। তুই জানোস না ওই বাড়ির লোকেরা খারাপ, ওরা ঝামেলা না করে থাকতে পারে না। আমার মেয়ে অনেক ঝামেলার মধ্যে আছে। ঠিক আছে মা, আমি কালকে দেখতেছি, তুমি টেনশন নিও না। টেনশন নিও না, মাইয়া আছে কষ্টে, আমি টেনশন নিও না। আরে পাগল তুমি, ছাড়ো। উঠো, আগে চা খাও, চা ঠান্ডা হয়ে যেতে। সরি। আচ্ছা ঠিক আছে, বুঝছি, সরি বলা লাগবে না। বৌমা, জি আব্বা। একটু চা দিয়ে যাও। জি আব্বা, দিতেছি। এই তোমার কি মাথা টাথা ঠিক আছে? আমি আবার কি করলাম? কি করছো মানে? হ্যাঁ, সকাল সকাল মেজাজটা খারাপ করেছো, চায়ের কাপটা ফেলাই দিছো। তুমি এমন করতেছো কেন? আরে এমন করতেছো মানে সকাল সকাল চায়ের কাপটা ভেঙে ফেলছো, মেজাজটাই খারাপ করেছো। হ্যাঁ, আরে তো তুমি ফ্রেশ হও, আমি চায়ের কাপ পরিষ্কার করে ফেলি, তাহলেই তো কাহিনী শেষ। বৌমা চা লাগবো না, আমি এখন একটু বাইরে বের হবো বাজারের দিকে। অবর, একবার চা লাগবে, একবার বাজারে যাচ্ছি, এই পুইটার চালাই আমার ভালো লাগে। এই খবরদার, আমার পরিবারের একটা মানুষকে নিয়ে তাচ্ছিল্যভাবে কথা বলবো না। আমি দেখছি এটা তোমার খুব বাজে একটা স্বভাব। তো আমি কি সারা জীবন এই বাসায় বোবো হয়ে থাকবো? যদি পারো তাহলে এটাই থাকবা। সকাল সকাল শুরু করেছে, মেজাজটাই খারাপ করেছে। আমার মেজাজটা খুব ভালো হয়ে রইছে। নিতা, নিতা, নাস্তা করবো না? এই নিতা। আমি খাবো না, আমার খিদা নাই। এটা তুমি কি বললা? খিদা নাই মানে? তোমাকে ছাড়া আমি কোনোদিন সকালে নাস্তা করছি? হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে যাও, সমস্যা নাই, তোমার নিজের হাতে খেতে হবে না, আমি তোমাকে খাওয়াই দিতেছি। হা করো। দেখো কেমন হয়েছে। ওয়াও, অনেক মজা হয়েছে, আর ঘ্রাণটাও এত মজার। আচ্ছা একটু ধরো না। হ্যালো, আপনি কেন ফোন ধরেছেন? শুভকে দিন, একজনের ফোন আরেকজন রিসিভ করা অভদ্রতা, জানেন না আপনি? কে আপনি? তোমাকে কেন বলতে হবে আমি কে? তুমি শুভর কাছে ফোনটা দাও। আমি শুভর বউ, এবার সুন্দর মতো বলেন আপনি কে? এই কাকে কি বলতেছো? বেয়াদব মেয়ে কোথাকার, সুন্দর মতো বলতে পারতেছো না তুমি কে? তুই আমার জীবনটাকে অন্ধকার করে দিয়েছিস, তোর জন্যই আজকে শুভ আমার থেকে আলাদা। আরে বেয়াদব মেয়ে, আমি কিচ্ছু করি নাই, নিজে দোষ করছস, এই জন্য তুই অন্ধকারে ভুগতেছস। এখন ফোন রাখ তুই বেয়াদব। কি হয়েছে? তুমি ফোনে এইভাবে কথা বলতেছো কেন? চিল্লায় চিল্লায়, একটু ভদ্রভাবে কথা বললেও তো পারো। হ্যাঁ, মায়া লাগতেছে তাই না? খুব মায়া লাগতেছে নিজের প্রেমিকার জন্য। এই মেয়ে তোমাকে এখনো কেন কল দেয়?
আরে আমি কিভাবে জানবো কেন কল দিছে? আর আমি তো কলটা রিসিভও করি নাই, তাই না? তাহলে ও তোমাকে কেন কল দেয়? তুমি ওর সাথে এখনো যোগাযোগ কেন রাখছো? তুমি কি গোপনে ওর সাথে সম্পর্কে আছো? আচ্ছা তুমি আমাকে এগুলো কেন ভাবতেছো? হ্যাঁ, একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, ঠিক আছে ফাইন, এখন আর ওই সম্পর্কটা তো নাই, কিন্তু চেনা জানার তো আছে। সেই হিসেবে হয়তো কোনো একটা কারণে আমাকে ফোন দিছে, আমি তো আর জানি না কেন দিছে। ফোনটা তো তুমি ধরছো, তাই না? আর তুমি আমার সাথে চিল্লায় কথা বলতেছো কেন? আমি তো বুঝতেছি না। আমি চিল্লাচিল্লি করতেছি? আমি চিল্লাচিল্লি করতেছি? আমি যদি চিল্লাচিল্লি করেও থাকি সেটা তোমার জন্য করতেছি, কারণ তোমার চরিত্র খারাপ। অনেক হয়েছে, শোনো, আমি তোমার মতো একটা চরিত্রহীন মানুষের সাথে সংসার করতে পারবো না। আমি ডিভোর্স চাই। ঠিক আছে যাও, তোমাকে ডিভোর্স দিয়ে দিব। এত পেন আর আমারও ভালো লাগছে না, যাও তো। যাও। আমার চরিত্র খারাপ। আহারে মা, এত কান্নাকাটি কেন করতেছস? ওই চরিত্রহীন লম্পট ছেলের সঙ্গে তোরা সংসার করা লাগবো না। আমি কি মরে গেছি? হ্যাঁ মা, আমি কি বুঝছি? আমার আসলে ভুল হয়ে গেছে একটাই, আমি প্রেম করে বিয়ে করতে গেছি। আমি তো বুঝি না আমার রেখে আরেকটা প্রেম করব। আমি তোর আগেই কইছিলাম ওই পোলাটা ভালো না, ওর ঘরে একটা মানুষও ভালো না। ওর বোন, ও তো একটা ডাইনি, ওই ঘরে তুই সংসার করবি কেমনে? আমি আর ওই বাসায় যাবো না ভাই। হয় আমার লোকে কি ধোকাবাজিটা করলো। শোন মা, তোর এই বদমাইশ ছেলের সঙ্গে সংসার করা লাগবো না। এই ছেলের থেকে আরো 10 গুণ ভালো ছেলে দেখে তোরা ধুমধাম করে আমি আবার তোরা বিয়ে দিব। মা, ওদেরকে আমি এত সহজে ছাড়বো না। আমার বোনেরে অত্যাচার করে বাপের বাড়িতে পাঠাই দিছে, আমি কি এটা এত সহজে মানিয়ে নেবো? না, আমি ওদেরকে সালিশ বিচারের ব্যবস্থা করবো। মা, তোমার মাইয়ারে কিন্তু কই তুইব যে ওই পোলার লগে আমি আর সংসার করবো না। কিরে মা, সবার সামনে কবি তো? করবো তো না, এমন চরিত্রহীন পোলার লোক আমি জীবনেও সংসার করবো না। আমি কমু। জি আব্বা, বলবো। যা যা করছে এতদিন আমার লগে সব কিছু বলবো। আব্বা, আপনি নিতার লগে আমার ডিভোর্সের ব্যবস্থা করেন। অবশ্যই ব্যবস্থা করো, তুই না কইলেও করো। তোর মতো ছেলে সংসার যে মেয়ে করতে পারে নাই, তার কপালে সংসার নাই। একেবারে ঠিক কথা কইছেন আব্বা। ওই মায়ের ছিল 1 নম্বরে বেয়াদব। খালি ওই বেয়াদব না, ওর মা, ওর ভাই, 14 গোষ্ঠী বেয়াদব। আর বেয়াদবি করার চান্স হইব না, ওই চান্স আর দেওয়া হবে না। আমরা সামাজিকভাবে প্রতিহত করব, তা নাইলে ওরা মামলা ঠিকে দিলে আমরা একটা ঝামেলায় পড়ে যেতে পারি। সবাই সামনে বসে ওই মেয়ের কীর্তিকলাপ সব তুলে ধরবি, দেখবি সামাজিকভাবে বিদায় হবে। একদম ঠিক কথা বলছেন আব্বা, এটাই করা লাগবে। এই, আমার করে খাইতে দিবি? সুমতি কেমন ভাত খাবি? না আব্বা, আমার গলা দেওয়ান খাবো না মোরা। আমি গেলাম, তুই আয়। ভাই শোনো, ওর মতো একটা মায়ের লেগে তুমি মন খারাপ করবা? দেখবা আমরা তোমার জন্য এর থেকে ভালো মায়া নিয়ে আসবো। না না, আমি কোনো চিন্তা করতেছি না, আমি একদম ঠিক আছি। আমি ওর জীবনে কোনো দিন আর বাড়িতে তুলুম না। দুই পক্ষের কথাই আমরা শুনবো এবং আমরা সঠিক বিচারটাই করার চেষ্টা করব। ছেলে পক্ষ বলেন। আমি আর কি বলবো মোড়ল সাহেব, বলার কিছু নাই। অনেক শখ কইরা আমার একমাত্র ছেলেরে দিয়ে ওনার মেয়ের সাথে বিয়ে দিছিলাম। দুঃখের বিষয়টা কি জানেন? বিয়ার রাত্রে ঠিকই ঝগড়াঝাটি এই যে শুরু হয়েছে, আজ পর্যন্ত থামে নাই। কারণে অকারণে সামান্য জিনিসটা ঝগড়াঝাটি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ছেলের সন্দেহ করে, সন্দেহের কাজ না করলেও সন্দেহ করে। এইটা নিয়ে একটা সকালে যদি ঝগড়া শুরু হয় সন্ধ্যা পর্যন্ত চলে, কোনো কোন দিন রাত পার হয়ে যায়। এই অশান্তি তার থাকতে চাই না, আপনি এটা বিহিত করেন। এই শুভ, তুমি কিছু বলো। আমার কিছু বলার নেই। তোমার বাবা যা বলছে তা সত্য? সত্য ধরলে সত্য। তুমি কি নিতার সাথে সংসার করতে চাও না? মোড়ল সাহেব, যদি সংসার করার কোনো উপায় থাকতো তাহলে তো বিচার বসাইতাম না। তুমি কি সংসার করতে চাও না? এই তো। না, এবার মেয়ে পক্ষ বলেন। আমাদের বলার কিছু নাই, ওরা আমার ম্যাডারে মাইরা ফেলাইবো। আপনার ম্যাডারে বাঁচান। আপনার কি ওনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? ওনাদের সমস্ত আচরণে তো অভিযোগ করার মতো। আমার বোন একটা ভালো কাজও করে নাই। আমার বোনটা সারাদিন খাটাইতো, মারতো, পিটতো। আর ছেলে কথা কি বলবো, ও তো বিয়ের আগে লম্পট, এখনো লম্পট। মিথ্যা কথা। মিথ্যা কথা না, এটাই সত্যি কথা। সেদিন যে তোমার মোবাইলে একটা মেয়ের কল আসছিল, তুমি কি ওই দিনের কথা ভুলে গেছো? এখন কি তুমি সংসার করতে চাও না? না,
যেই লোকের চরিত্রে সমস্যা তার সাথে আমি সংসার করবো না। আব্বা দেখছো দেখছো কি বেয়াদবের মতো কথাবার্তা কয়, ও আমার ভাই নামে অপবাদ দেয়। আব্বা এই মেয়ে তুমি চুপ করো, তুমি তো বড় বেয়াদব, অসভ্য মেয়ে ছেলে, তোমার নামে সংসারটা ভাঙছে। এই থামেন আপনারা। এই কিসের এই মেয়ে? আব্বা কইবা কিছু? টাকা নিয়ে আয় যা। তুই কিছু কষ্ট না টাকা দাদাই আছে, টাকা নিয়ে আইছি, টাকা আনবার গেছে, টাকা দিয়ে দিই, টাকা দিয়ে দেন। নাও টাকা দিয়ে বিদায় করে গুলা রে। নেন গুনা দেখেন। ঠিক আছে টাকা আপনারা দুজন আসেন। হয়েছে তো কাজ। টাকা 5 লাখ গেছে মোরল সাহেব, দরকার হলে আরো 5 লাখ যাই, কোনো অসুবিধা নেই। ওই মেয়ের ছাড়া 5 গুণ ভালো মেয়ে দেখে আমি পোলার বিয়ে করাম। টাকার গরম দেখায়েন না, আমার বোনকে ঘরে বসায় রাখবো না। এমন ছেলের সাথে বিয়ে দেবো আপনার ছেলে তার নখযোগ্য হবে না। হ্যাঁ ঠিক না করছে কারা দেখে না, আমার পোলার সংসার যখন তোর বইনে করা পারে নাই, আর কোনো পোলার সংসার করা পারবো না, 2 দিনও টিকবো না। অন্য পোলার আগে আপনার ছেলের মতো চরিত্রহীন। এই মুখ সামনে কথা আমি খারাপ হয়ে যাবো কই দিতেছি। বাদ দেন না, বউরে তো তালাক দেওয়া হয়ে গেছে, এখন আরে কি শুরু করলেন আপনারা? মারে মন খারাপ করিস না, তুই বড় বাচ্চা বাইচা গেছস, তোরে আমরা এর চেয়ে 1000 গুণ ভালো পোলা লাগে বিয়ে দিন। পরে যার লগে বিয়া দিবা ওই যে ভালোই হইব এটার কি গ্যারান্টি আছে মা? এবার আর বলবো না, আমরা সব খোঁজ খবর নিয়ে পাত্র ঠিক করবো, ওই পোলার লগে তোর বিয়ে দেবো। আমার বুকে ভরসা রাখ। আমি আর কোনো কিছুর উপরেই ভরসা পাই না। বোকার মতো কথা বলিস না তো, আমি ঘটো করে কইয়া রাখছি 2-4 দিনের মধ্যে একটা পোলা ঠিক করে দিব। আর ওই পোলার লাগা যা কিছু করা দরকার আমি করবো, কিন্তু পোলা হইব সবার থেকে আলাদা। কেমন আলাদা? আলাদা হইলেই কি সুখ হইব? বোন রে, তোর জীবনের উপর দিয়ে অনেক বড় ঝড় বইয়া গেছে, যেটা তুই ভুলতে পারবি না। কিন্তু বোন ভুলতে তো হইব, তোর তো আবার সংসারে হইতে হইব। আমি চ্যালেঞ্জ করতেছি, ওই ফকিন্নির পোলার চেয়ে অনেক গুণ ভালো পোলারে আমি আমার বোন জামাই বানাবো। আমি আর সংসারের ঝামেলায় জড়াইতেই যাইতেছি না। শুন মা, তোর ভাই ওদেরকে বড় গলায় বইলে আছে যে ওদেরকে দেখায় দিব, তোর তো মনে জোর রাখ তুই, আর তুই ওদেরকে বুঝাই দে যে এর চেয়ে ভালো পাত্র পাওয়ার যোগ্যতা তুই রাখস। চিনবা তোমরা। আসলে আপনি কিছু মনে করেন না, আমি চাইলে আপনার বাড়িতে যেয়ে দেখা করতে পারতাম আপনার সাথে, কিন্তু তখন আসলে আমি ওই
আমার সব কথা সবার সামনে আপনারে বলতেও পারতাম না। ঠিক আছে, আপনি কি বলবেন বলুন। আপনি জানেন কিনা আমি জানি না, আমার এর আগে একটা বিয়ে হয়েছিল, আর তার সাথে আমার ডিভোর্স হয়ে যায়। আচ্ছা, ঘটক কি আপনারে এই কথা জানিছে? হ্যাঁ, বলেছিল। তারপরেও আপনি আমার বিয়ে করতেছেন? আমি তো আসলে আমার মতামত এখনো দিইনি। আমি বলেছিলাম আপনার সাথে কথা হলেই আমি হ্যাঁ না কিছু একটা বলবো। তাইলে আপনি একটা কাজ করেন, আপনি আপনার পরিবারে জানাই দেন যে আপনি এই বিয়েটা করতে চান না। দেখুন, কারো ডিভোর্স হওয়া কিন্তু দোষের বিষয় নয়। আমি আপনার ডিভোর্সের জন্য পরিবারকে না বলে দেব, এটা হতে পারে না। তার আগে আপনি আমাকে বলেন, আপনি কেন আমাকে না করতে বলছেন? আসলে আমি আমার স্ত্রীর এখন অনেক বেশি পরিমাণে ভালোবাসি। আচ্ছা, সেটা কি আপনি আপনার পরিবারকে জানিয়েছেন? আমার পরিবারের কথা আপনার আমি আর কি বলবো, তারা নিজেদের জেদের কারণে আমাদের জীবনটা দুর্বিষহ করে ফেলাইতেছে। আপনি চিন্তা করে দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হইতেই পারে, এই ঝগড়া তারা মিটমাট করে দিলেই তো হয়, কিন্তু তা না, তারা উল্টা নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করে বিবাদ করে বাজি ধরতেছে যে কিভাবে আমাদের বড় কোনো পরিবারের সাথে ধুমধাম করে বিয়ে দিবে। এটা কি কোনো মীমাংসা হইতে পারে আপনি বলেন? এখন আমি জানি না যে তারা কেন আমাকে নিয়ে এত উদ্বিগ্ন হয়ে যাইতেছে। আমার পরিবারের এইসবের কারণে আমরা নিজেরাও এখন মানসিক বিপর্যয়ের মধ্যে আছি। এর ভিতরে নতুন করে বিয়ে করার ব্যাপারটা আসলে মাথায় আসতেছে না। আপনার প্রাক্তন স্ত্রী কি এখনো আপনাকে ভালোবাসে? মুখে হয়তো বা সে নাই বলবো, কিন্তু ডিভোর্সের দিন আমি তার চোখের দিকে দেখছি, তার চোখ কি বলে সেটা তো আমি বুঝি। সে এখনো আমার অনেক ভালোবাসে। বুঝেছি। আচ্ছা, ঠিক আছে, আপনি যদি আপনার প্রাক্তন স্ত্রীর থেকে আবার ভালোবাসা পেতে পারেন তাহলে এই বিয়ে ভেঙে দিতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার শর্ত একটাই, আমার থেকে মুক্তি পেতে হলে আপনাকে অবশ্যই আপনার প্রাক্তন স্ত্রীর সাথেই যুক্ত হতে হবে, অন্য কোথাও হলে চলবে না। আচ্ছা ঠিক আছে, আপনার অনেক ধন্যবাদ। আসি তাহলে। ঠিক আছে। তুমি এই জায়গায় কেন এসছো? নিতা, আমার মনে হয় কি আমরা ভুল করতেছি। মানে? দেখো, আমাদের ভিতরে যে ঝামেলাটা হয়েছে এটা কিন্তু আসলে কোনো ঝামেলা না। আমরা চাইলে এই ঝামেলাটা মাথা থেকে ঝেড়ে ফেলা দিতে পারতাম। আমাদের পরিবারও যদি চাইতো তাইলে ওই ঝামেলাটা মিটমাট করে দিতে পারতো, কিন্তু তারা কিন্তু দেয় না। তুমি তো জানো আমরা দুজন দুজনের যথেষ্ট পরিমাণে ভালোবাসি, একজন আরেকজনের অবিশ্বাস পর্যন্ত করি না। যদিও একটা সন্দেহ ঢুকে গেছিল, কিন্তু এই সন্দেহটা কিন্তু খুব বেশি গুরুতর না। কও, তুমি আমার কথাটা একটু শুনো। আমার মনে হয় কি জানো, আমরা একজন আরেকজনের প্রতি যে শ্রদ্ধাটা দেওয়ার কথা, এই শ্রদ্ধাটা ঠিক মতন দিতে পারি নাই। আমাদের উচিত ছিল আলাদা না হয়ে যায় এই শ্রদ্ধার জায়গাটা শক্ত করে রাখা। এখন আর এগুলা বলার সময় আছে? এখন এগুলা বলে লাভ নেই। সময় ফুরায় যায় নাই নিতা, অবশ্যই সময় আছে। আমি আবারও তোমার ঘরে তুলতে চাই, আমার তুমি না করো না। দেখো, আমরা দরকার পড়লে অতীতে সব কিছু ভুলে যাবো, আবার নিজেদের শুধরাই নেব। শুধরানো উচিত, কিন্তু সেটা তোমার। দেখো, আমার মা ভাই আমার লেগা পাত্র দেখতেছে, আর যত দ্রুত সম্ভব আমার বিয়াও দিয়া দিব। এর থেকে ভালো তুমি নিজের এতটুকু শুধরায় নাও, তুমি আমার আর বিরক্ত করো না। অসম্ভব, আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসো, সারাটা জীবন আমার তোমারই লাগবে। আমি তোমার সারা এক মুহূর্ত থাকতে পারবো। দেখো, এখন তো এগুলা বলে লাভ নাই, আগে মনে ছিল না, এখন সম্ভব না কিছুই। চাইলেই সম্ভব। তুমি একটু তোমার মা ভাইরে বুঝাও না, তাদের বুঝাইতে পারলে সবকিছু সম্ভব। একটু বুঝাও। তুমি বুঝতেছো না কেন? বুঝানোর সময় এখন নাই, তুমি যাও এখান থেকে। চাইলে সবকিছু সম্ভব, তুমি তো জানো। তুমি চাইলে কিন্তু সবকিছু পারো। এই তুই এখানে কেন? বাবা, তুমি কি করতেছো এগুলা? তুই কেন ওর সাথে দেখা করলি? কেন? ও কাজটা আমি জানতে বলতে বলবো। ভাইয়া,
বাদ দাও, মাফ করে দাও। কেউ যদি জানে মান সম্মান কিচ্ছু থাকবো না, ছাইরা দাও আজকের মতো। না, ওকে আমি আজকে মেরেই ফেলবো এখানে। এই ছেলে, তুমি এইখানে কেন কেন আসছো? আম্মা, আমি নিতারে আবার আমার ঘরে তুলে নিতেছে। এই তো শেষ তো বাদল, গায়ে হাত দিবি না, ছাড়। এই ছেলে, তুমি এখানে কেন কেন আসছো এখানে তুমি? আমি তোর বাবারে ফোন দিতেছি। হ্যাঁ বলো। আপনার ছেলের আমার বোনের পিছনে লালা দিচ্ছেন কে? আপনার ছেলেকে আজকে আমি জ্যান্ত ফেরত দিলাম। ভবিষ্যতে যদি কোনোদিন আমার বোনের পিছনে দেখি বা আমার বাড়ির আশপাশে যদি ওরে দেখি, ওরা আমি জ্যান্ত ফুতে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমার ছেলেরে পাঠায় দাও। আর আমি কথা দিতেছি, আমার ছেলে আর কোনোদিন তোমাকে ওদিক দেখো না। ঠিক আছে, আপনার কথাই রাখলাম। যা এখান থেকে, তোর বাবার কারণে তোকে আজকে ছেড়ে দিলাম। এই খারাসুস কেন? হ্যাঁ শোন, আজকের পর যদি তুই আমার মেয়ের সঙ্গে দেখা করতে আসিস না, আমার ছেলেকে লাগবে না, আমি নিজে তোকে মাটিতে পুঁতে ফেলামু। যা এখান থেকে। এই যে তোর কত বড় সাহস, তুই আমার মতো তোর বাইরে আইছস? আয় বাড়িতে নিয়ে তোরে বুঝাচ্ছি। হ্যাঁ এই তুই কি চাস কত? হ্যাঁ, আরে একটা বিতর্কিত মেয়ে আর একটা ফালতু পরিবার কতগুলো লোকজনের জন্য আমার তুই ছোট করবি? আসলে আমার মান সম্মান গেলে তোর আনন্দ লাগে, তাই না? তুই তো স্বার্থপর কেন? স্বার্থপর তুমি কাকে বলতেছো বাবা? স্বার্থপর আমি না তুমি? আমার তো মনে হয় তুমি আমার আসল বাবা না, তুমি বাবার চেহারার মুখোশটা পরে আসো। আমি তোমার ছেলে আর নিতা তোমার বৌমা। আমাদের সংসারটা কিভাবে সুখের হবে সেই চিন্তা তোমার করা উচিত। আরে একটা সংসারের ভিতরে ঝামেলা হইতেছে, তুমি দেখতেছো আমাদের ভিতরে ঝগড়া হইতেছে, কোথায় তুমি সেটা মীমাংসা করে দিবা? তুমি কি বলতে পারতো না আমাদের দুজনের সমস্যাটা কোথায়? তুমি ধরাই দিতে পারতো না সমস্যাটা? তুমি বলে দিতে পারতো না আমাদেরকে যে তোরা এই সমস্যাটা সমাধান কর, তোরা দুজনে একটু একসাথে বস, কথা বল, তারপর সমস্যাটা সমাধান কর, তাও তোরা আলাদা হয়ে যাস না। কিন্তু তুমি তো সেটা করো নাই, তুমি আমাদেরকে ডিভোর্সের দিকে ঠেলে দিছো। কেন বাবা? তাহলে তুমি বলো এখন স্বার্থপরটা কে, আমি না তুমি? আচ্ছা ঠিক আছে, মানলাম আমি স্বার্থপর। তাহলে স্বার্থপর মতো আরেকটা কাজ কর, যে মেয়ে দেখে আমি তোর বিয়ে ঠিক করছি সেই মেয়ের তুই বিয়ে কর। অসম্ভব। আমি নিতা ছাড়া অন্য কাউকে আমার বউ হিসেবে কল্পনাও করতে পারবো না, মেনেও নিতে পারবো না। পাগল হয়ে গেছস তুই, ফুল পাগল হয়ে গেছস। আর যারে ছেড়ে দিছস তারে নিয়ে তো টানা হেসরা কেন? বাবা, তালাক হয়ে যাওয়া মানেই সম্পর্কের সুতা ছিঁড়ে যাওয়া না। আমি নিতা ছাড়া কাউকে স্ত্রী হিসেবে, বউ হিসেবে মেনে নিতে পারবো না। আমি নিতার জায়গায় অন্য কাউকে কল্পনা করতে পারবো না। তুমি দয়া করে আমার বিয়ের চিন্তাটা করো না, আমি বিয়ে করবো না। তোর বাপে করবো বিয়ে। সেটাই ভালো। কি করলি? কিছু না। মিতা, তুমি আবার আইছো? আমি তো তোমার কাছ থেকে আইতেছি। হাতটা সারো, নাহলে কিন্তু আমি চিৎকার দিব। চিৎকার দিবা? দেও, চিৎকার দিয়ে সবার এটাই কেন? আজকে যদি সবাই আমার মারতে মারতে মায়েরাও ফেলায়, তাও আমি তোমার হাত ছাড়বো। আপনি বুঝতেছেন না কেন? আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নাই, আপনি আমার কেউ না। মিথ্যা কথা। আমরা কেন নিজেদেরকে শুধু শুধু আলাদা করে রাখতেছি? কও, আমাদের মধ্যে তো ঝামেলা হয়েছিল, আমরা উল্টা এই ঝামেলা মীমাংসা না কইরা, নিজেদের মতো কথা না কইরা, চিল্লাচিল্লি কইরা ঝামেলাটার ভিতরে আগুনে ঘিরালার মতন আরো বাড়াইছি। তোমার পরিবার, আমার পরিবার, সে আগুনে আরো বেশি করে ঘিরালছে। আমি অবাক হয়ে গেছি, আমাকে সংসারটা ভেঙে গেছে, কিন্তু তোমরা আর আমার পরিবার এটা নিয়ে বাজি খেলার মতন শুরু করছে। সংসার ভেঙে যাওয়ার পরেও তারা চিন্তা করতেছে কেমনে কোন বড় পরিবারের সাথে আমাকে বিয়ে দিতে পারে। নিতা, তুমি তা করে কথাবার্তা সব মাথা থেকে ঝেড়ে ফেলাই দাও। চলো না, আবার আমরা এক হয়ে যাই, আমরা নিজেদের মতন করে আমাকে জীবনটা সাজাই।
আপনি ভুলা যাইতেছেন কেন? আমার মধ্যে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হচ্ছে তো কি হয়েছে? ডিভোর্স যদি তো কোনো ভালোবাসার সম্পর্কের সমাধান না। আমরা দরকার পড়লে এই ডিভোর্সটা ঠিক করে ফেলাম। শোনো না, আমরা যদি এই ডিভোর্স মেনে নিই তাহলে আমাকে পরিবার জিতে দেব, আর আমরা, তুমি আর আমি হেরে যাব। ভালোবাসার কাছে ডিভোর্স কখনো শক্তিশালী কিছু না। শুভ দেখো, আমরা কেমনে আবার এক হব? আমাদের তো এক হওয়ার কোনো অধিকার এখন নাই। ধর্মীয় বলো, সামাজিক বলো, কোনোভাবেই তো আমাদের কেউ মাইনা নিব না এখন আর। কে কইছে তোমার আমরা এক হতে পারবো না? দরকার বলে সামাজিক নিয়ম অনুযায়ী, ধর্মীয় নিয়ম অনুযায়ী আমি আবার তোমারে আমার বাড়িতে বউ করে তুলো, তারপরে তুমি না করো না। সম্ভব না। তা সম্ভব না বলে ভেবে ছেড়ে দিও। তুমি আমার উপর ভরসা করো। তুমি যদি আমার সাথে থাকো আমি সব কিছু জয় করতে পারবো। তখন তো খুঁজলাম, একটু ফোন দিই। হ্যালো আপা, নিতা তোমার বাড়িতে গেছে? ওরে খুঁজে পাইতেছি না আপা। ও একটু গেলে লগে লগে আমাদের ফোন দিয়ে জানাই আপা। ও খুব চিন্তায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাগো। মা, কোনো খবর পাইছো? না, যাই নাই। আচ্ছা দাঁড়া মা, আমি দেখতেছি, আমি একটা ফোন দিই। লাগো। হ্যালো শাইলা, আমার বোন কি তোদের বাড়িতে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিরে, কি কইলো? না মা, কোনো খবর পাইনি। হায় আল্লাহ, এখন কি হইব? মা, আমি শিওর এনিপা সুদের সাথে পালাইছি। মা মা, আমি যদি আরে পাই আসি কোন করলাম মা। বাবা, বিপদের সব মাথা গরম করতে হয় না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। চল এখন শুভকে বাড়ি গিয়ে দেখি নিতা এখানে গেছে কিনা। চল চল চল, আগে চল। হায় আল্লাহ রে, এখন কি হইব? শুভ, এই শুভ, নিতা, এই নিতা। কাকা, আমার বোন কই? তোমার বোন কই আমি কমু কেমনে? আপনার পোলার লগে আমার মাইয়া পালাই আইছে। এখন এই মুহূর্তে আমার মাইয়ারে ফেরত দেন। আমারও তো একই কথা, আমার ছেলে তো বাড়িতে ফিরে নাই, আপনার মেয়ে আমার ছেলে নিয়ে গেছে। কাকা, আমার বোন আপনার পোলারে একদম পছন্দ করে না। তাহলে এই বাড়িতে খুঁজতেছো কিসের জন্য? দেখুন, তর্কে যাইতে চাই না। আমাদের নিজেদের মান সম্মানের স্বার্থে পোলা মাইয়া আমাদের দরকার। আপনার পোলা আপনার বাড়ি থাকবে, আমার মাইয়া আমার বাড়ি থাকবে। দয়া করে এখন আমার ফেরত দেন, এখন ফেরত দেন। দেখেন, আপনার উত্তেজিত হয়েন না, আমার মনের অবস্থা খুবই খারাপ। আমি আপনার মেয়ে আর আমার ছেলের খবর কিছুই জানি না। তবে আমি কথা দিতেছি, আমার ছেলের সাথে যদি আপনার মেয়ে এই বাড়িতে আসে তাইলে আমি আপনার খবর দিব, কিন্তু আপনার মেয়ের আপনার বাড়িতে আমি যাইতে দিব না। আমি একবার ভুল করছি, বাপ হয়ে আমি নিজের ছেলের সংসার ঠিক না করে আমি ভাঙ্গায় সহযোগিতা করছি। আমি যে সুযোগ পাই আমার ভুল আমি সংশোধন করবো, এই ভুল আমি শুধরাবো। মহান নাই করছি আমি, বিশ্বাস করেন। ভাই কল করছে। শুভ 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 ফোন দিছে। হ্যাঁ হ্যালো, শুনেন, আপনার পোলারে বুত্রা বাজারে পাওয়া গেছে। আপনি কে বলতেছেন? আমি কি এটা জানা দরকার নাই, আপনারা তাড়াতাড়ি আসেন। আপনি আইছেন? একটু আগে ওই গাড়ির তলে পুরা পোলাটা মারা গেল, মেডিকেলে নেওয়ার সময়ও পাইনি। খুশি হয়েছো না তোমরা? আজকে তো তোমাকে খুশির দিন। তোমাকে সবার মনের আশা পূরণ হয়ে গেছে। মা, তুমি না কইছিলা ওরে যেদিন দেখবা ওদিন মাটির ভিতর পুঁততে ফেলবা। দেখছো, তোমার আশা পূরণ করে দিছে। মাটিতে পুতুর
তুই দিন ওরে মারতে পারুস নাই। দেখ শুয়ে আছে তোর সামনে, মনটা পড়া মার, ইচ্ছা মতো মার। ওই দিন তো মারতে পারুস নাই, আজকে মাইরা লা একদম। একটা মানুষও কইলো না, বুঝাইলো না যে তোমরা ঝগড়া করো না, মিলামিশা থাকো। আব্বা, আপনার কি আমার শাশুড়ি আমার লগে ঝগড়া হইতো না? এর লেগে কি আপনি সাইরা দিচ্ছেন? আরে মা, তুমি সাইরা দিছিল আমার আব্বারে? দেও নাই কেউই। তাহলে আমগো কেন আলাদা করতেছিল? আমরা তো একলগে শান্তিতেই থাকতে চাইছিলাম, কেন লেগে আলাদা করছো? কেউ কইলো না। সবাই স্বার্থপর, সবাই তো বাজি লাগছিল আমগো বিয়া দিবা। দাও দাও, আরে বিয়া দাও, এবার বিয়া দাও। আলাদা করতে চাইছে সবাই। খুশি হইছেন না এবার আপনারা? আলাদা হয়ে গেছি, খুশি হইছেন? না, আমি তোর থেকে আলাদা হব না কোনোদিন। আমি ওর লগেই থাকবো। নিতা 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 মা, নিতা